আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। অনেক দিন থেকেই চিন্তা করছিলাম বাচ্চাদেরকে একটু কোথাও ঘুরতে নিয়ে যাওয়া উচিত, বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। তো সেই চিন্তা করতে করতেই চলে গেলাম রমনা পার্কে। যদিও আমাদের প্ল্যান ছিল সংসদ ভবনের চন্দ্রিমা উদ্যানে নিয়ে যাব, একটু প্রকৃতির মাঝে হাঁটাহাঁটি করবে, দৌড়ঝাঁপ করবে, কিন্তু পরে প্ল্যানটা চেঞ্জ করে আমরা চলে গেলাম রমনা পার্কে। শুনেছি সেখানে নাকি বাচ্চাদের জন্য একটা প্লে জোন করা হয়েছে, তো সেখানে বাচ্চারাও একটু সময় কাটাতে পারবে, একটু দৌড়ঝাঁপ করতে পারবে। তো সেই চিন্তা করে চলে গেলাম রমনা পার্কে। আর আমাদেরও অনেক দিন পরে এই রমনা পার্কে যাওয়া, মানে রমনা পার্ক বলতে এই এরিয়াটাতে যাওয়া, সেই সুবাদে আমাদেরও একটু ঘোরা হবে। তো যাওয়ার পরে তো খুবই ভালো লাগছিল। সেলিব্রিটি বানাই ছাড়বো। এই যে এই ব্যক্তিরা চাচ্ছে সেলিব্রিটি হতে, তো আমি তাদেরকে সেলিব্রিটি বানানোর দায়িত্ব নিয়েছি। আমি নিজে তো সেলিব্রিটি, এটা আপনারা সবাই জানেন। এখন এদেরকে আপনার সেলিব্রিটি বানানোর টার্গেট আছি। ওরা সেলিব্রিটি হয়ে গেলে সেখান থেকে কিছু পার্সেন্টেজ আমাকে দিবে বলেছে। ওরে গাছটা তো তো অনেক দিন পরে রমনা পার্কে যেয়ে তো খুবই ভালো লাগছিল। সেই যে ছোটোবেলায় গিয়েছিলাম আর এই এখন যাওয়া, এতদিনে রমনা পার্ক তো অনেক উন্নত হয়ে গেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছালো, দেখে ভালো লাগলো। আর সবচেয়ে ভালো লেগেছে এই গাছটা দেখে। এই কাঁঠালের মালিক কারা, আমার মনে এই প্রশ্নটাই বারবার আসছিল। কারা এই কাঁঠাল খাবে, এতগুলো কাঁঠাল কিভাবে খাবে? তো যাই হোক, কাঁঠাল নিয়ে গবেষণা করতে করতে আমরা বাচ্চাদের যে প্লে জোনটা সেটা একটু খুঁজছিলাম। যেহেতু অনেক বছর পর যাওয়া, কিছুই জানি না কোন দিকে কী, তবে ম্যাপ করা ছিল। ওই ম্যাপ দেখে আমরা চলে গেলাম প্লে জোনটা। তার প্লে জোনটাও খুব সুন্দর করে করা, মানে এখানে সবাই এসে নির্দ্বিধায় খেলতে পারবে, কোনো টিকিটের ঝামেলা নেই, কোনো কিছু নেই। তো আফসিন আর আমার ভাস্তি, ওরা তো এখানে যে মনে হয় যেন পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা, কোথায় ঢুকবে, কি খেলবে না খেলবে। বাচ্চাদের সাথে আমরাও একটু বাচ্চা হয়ে যাচ্ছিলাম, মানে আমরাও এখানে সেখানে দৌড়াচ্ছি, ঝাঁপাচ্ছি। তবে ওই দিন একটু বেশ গরম ছিল, যদিও দেখতে পাচ্ছেন ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, কিন্তু আসলে মোটেও মেঘলা ওয়েদার ছিল না, খুবই ভ্যাপসা গরম। চিন্তা করেছিলাম একটু ভালো ওয়েদার হবে, বাচ্চারা একটু খেলতে পারবে আরামে, কিন্তু এত ভ্যাপসা গরম ছিল যে বাচ্চারাও খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলো। বাট তাদের তো খেলার শেষ হয় না। তো সুন্দর একটা সময় কাটালাম। আসলে আমাদের বাবা মাদের, প্যারেন্টসদের উচিত বাচ্চাদেরকে নিয়ে এরকম মাঝে মাঝে একটু খোলা জায়গায় সুন্দর পরিবেশে নিয়ে ছেড়ে দেওয়া। এতে করে বাচ্চাদের সাথেও বাবা মার একটা বন্ডিং হবে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা হবে। ঢাকা শহরে তো সেরকম কোনো জায়গা নেই, তবে খুঁজে খুঁজে এই জায়গাগুলোকে যদি বের করে বাচ্চাদের নিয়ে যাওয়া যায়, বাচ্চারাও এনজয় করবে, ওদেরও মানসিক বিকাশের অনেক হেল্প হবে। তো এই যে আফসিনকে এখান থেকে সেখানে নিয়ে আফসিনের বাবা ঘুরছে, আর ওইদিকে আমার ভাস্তিকে আমার ভাই নিয়ে ঘুরছে, মানে দুই বাচ্চা দুইজনের বাবার কাছে ব্যস্ত। আর আফসিন তো স্লাইড দেখলে পাগল হয়ে যায়, তো সে একা একাই স্লাইড করবে, বড় হয়ে গিয়েছে, সো এখন আর কোনো টেনশন নাই। আর বাই দ্য ওয়ে, এই ভিডিওটা অনেক দিন আগের করা, আপনারা আফসিনের মাথার চুল দেখে হয়তো বুঝতে পারছেন, কারণ রিসেন্ট আফসিনকে আমরা নাড়ুবেল করে দিয়েছি। আর এখানে আফসিনের কি সুন্দর ছোটো ছোটো দুটো ঝুঁটি করে দেওয়া। কবে যে আমার মেয়েটার চুল আবার বড় হবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের ফ্যামিলির দুই ছোট সদস্য তাদের মতো করে তারা এনজয় করছে। এটাতে বসেছে, কিন্তু দুইজনের একজনও পারছে না এটাকে নাড়াতে। তো ওদের মতো ওরা এনজয় করছে, আমরাও আমাদের মতো এনজয় করছি, প্রকৃতি উপভোগ করছি। সবচেয়ে বড় কথা, আমরা একটা সুন্দর ফ্যামিলির টাইম কাটাচ্ছি, আর বাচ্চাদের সাথেও একটা কোয়ালিটি টাইম দেওয়া হচ্ছে। এই করে দেখলাম সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তো আর বেশি দেরি করলাম না, আমরা আস্তে আস্তে রমনা পার্ক থেকে বের হয়ে গেলাম। আর আমাদের প্ল্যান ছিল একটু ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যাব। টিএসসির ওইদিকে নাকি অনেক ফুড জোন আছে, তো সেগুলো একটু এক্সপ্লোর করব। আর বের হয়ে দেখলাম একটু ঝালমুড়ি টালমুড়ি আছে, তো পেটের চিন্তা না করেই একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। আর ঢাকা ইউনিভার্সিটি এলাকাটাতেও অনেক দিন পর যাওয়া, গিয়ে বেশ ভালোই লাগলো। শুনেছি ওখানে অনেক বড় একটা ফুড জোন আছে, মানে ঢাকা ইউনিভার্সিটি টিএসসির আশেপাশে হবে, আমি তো ওইভাবে চিনি না। তো যেয়ে দেখলাম আসলে বিশাল ফুড জোন, কি নেই এখানে, ফুচকা থেকে শুরু করে মোমো, ফ্রাইড রাইস, মানে সব আইটেমই মোটামুটি এখানে পাওয়া যায়, ফুড আইটেম বলতে। তো আমরা একটু চেষ্টা করছিলাম কী খাওয়া যায় কী খাওয়া যায় খুঁজছিলাম। অবশেষে সেই ঘুরে ফিরে ফুচকা চটপটিতেই গেলাম। ফুচকা চটপটি খেয়ে সুন্দর একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করে বাচ্চাদেরকেও একটা সুন্দর সময় দিয়ে আমরা আবার ব্যাক করলাম বাসার উদ্দেশ্যে। তবে ঢাকা ইউনিভার্সিটিতে যেয়ে অনেক ভালো লাগলো। এই জায়গাটায় আগে স্টুডেন্ট লাইফে অনেক যাওয়া হতো, এখন ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে গেলাম, একটা অন্য অভিজ্ঞতা। তো আপনারাও চাইলে বাচ্চাদেরকে এরকম অল্পের ভিতরে সস্তায় রিজনেবল প্রাইসে খুব সুন্দর একটা সময় দিতে পারেন। খুব যে টাকা খরচ করতে হবে, অনেক হাইফাই জায়গায় নিয়ে যেতে হবে, এমন কিছু না। আমরা চাইলে আমাদের প্রকৃতির আশেপাশেই বাচ্চাদেরকে সুন্দর সময় দিতে পারি, প্রকৃতির সাথে বাচ্চাদেরকে পরিচয় করিয়ে দিতে পারি। তো
তো আমার এই ছোট্ট বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আমার এই পেজটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।